করো এরকম করে, চোখ বন্ধ করো, খুলবে না কিন্তু, তাকাও। ইয়ে খুশি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো গাইজ এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি, মানে আমার আজকে থেকে ডিউটি শুরু হলো, মানে মাম্মামকে নিয়ে স্কুলে যাব। তো এই যে মাম্মামও রেডি হয়ে গেছে, মানে ওকে যে আমি ডাকছি মাম্মাম ওঠ স্কুলে যাবি, ও সেই উঠছিলই না। তারপরে মানে এখন না উঠছিল না, টাইম ওদিকে হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ওকে তুলে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে আমার মেজদি মাম্মামকে রেডি করে দিচ্ছে। মাম্মাম তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবে তো? সোনু, ও সোনু, এ তো কথাই বলছে না, কি স্কুলে গিয়ে পড়াশোনা করবে না? কি রে সোনু, উল্টে কেন আমার মেরে দিল। ও বলছে স্কুলে যাবো, পয়সা কই? পয়সা একটাও পয়সা না। আমার স্কুলে আবার পয়সা লাগবে? মাম্মামের কাছে চাও, মামার কাছে চাও, মামার কাছে চাও, ও বাবা মামার কাছে চাও, পয়সা লাগবে, বলো পয়সা দাও। দিয়েছি পয়সা, পয়সা দিয়ে দিয়েছি তো। কয় টাকা দিয়েছে দেখি তো, কয় টাকা দিয়েছে? 5 টাকা নিয়ে স্কুলে যাব? আমরা যে স্কুলে যেতাম না ছোটবেলায়, আমার দাদু 1 টাকা দিত। ওমা তুমি 5 টাকা নিয়েছো? বলে গেছে, তাহলে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি খাবার কিনে দেবো, দাও না, হারিয়ে যাবে দাও। তো চল আমরা স্কুলে যাবো, চলো চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। মাকে বলে টাটা মা। না তোমার কাছে ধরো তাহলে, মা ধরো পকেটে রেখো না, পড়ে যাবে। চলো নামো নামো। পেন্সিল কেন পয়সা নিয়েছি? তো তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে স্কুলে চলে এসছে, আর প্রথমবার স্কুলে এসছে, আর এটা হচ্ছে আমাদের স্কুলের দিদিমণি। তো দেখতেই পাচ্ছে, আর মাম্মামের সাথে আমিও কিন্তু চলে এসেছি মাম্মামকে নিয়ে, যেহেতু দিদির কাজ আছে এর জন্য মাম্মামকে নিয়ে আমি চলে এসেছি স্কুলে। ফোয়ারা হতে জল পড়ে, বুলবুলিটির মুক্তি কালো, ভালুক জানে বাঁচতে ভালো। এটা ভালুকের বাচ্চা, এটা 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 এই ভালুকের বাচ্চা। হ্যাঁ কলা খায় তাই। আই বলো ময়ূর কেমন, ময়ূর নাচে পেখম তুলে। হয়ে গেল, চোয়া দোলো দোলো, কে আগে যায়? পড়ে যাবা পড়ে যাবা, দৌড়িও না, দুস্তু ছোট ছোট ফুচকা দেবা, নাহলে আমার গালে ধরে না, তুমি দিতে দিতে আমার খাওয়া হয়ে যাবে। খেতে পারি না গো বড় দিলে। জানো তুমি কি এসব? এটা রান্না করতে গিয়ে পুড়ে গেছে। না না এইটা 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 এটা হ্যাঁ, কি দিয়েছো? লিপস্টিক ফিপস্টিক না, দিয়েছো? সিঁদুর ঠাকুরের। তো আমরা এবার খাবো, আর বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবো। খেয়ে টেয়ে নিই, তারপর গাইস কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে দেখি একটা স্পেশাল রান্না হচ্ছে। আমাদের রান্না করার মানে লোক ভাড়া করে নিয়ে এসেছি, আমাদের বাড়ি রান্না হচ্ছে। কি জানো স্পেশাল কি রান্না হচ্ছে জানো, ভাবতেই পারিনি যে এত সুন্দর রাখতে বলে স্পেশাল গিফট পাবো। বাবা ভয় পাইছি বাথরুম করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভেজে রেখেছে। এইটাই কি গো? ও ভাত, রাইস। আর এই যে আমাদের রান্নার লোকটা দেখতে পাচ্ছেন, কিসে কাল যদি লাগে কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে, যোগাযোগ করে হেভি রান্না করতে পারে। আর নাম হচ্ছে আমার ডার্লিং। আর আজকে কি রান্না হচ্ছে জানো? আজকে রান্না হচ্ছে গাইস বিরিয়ানি। অনেকদিন পরে মানে বাড়িতে বিরিয়ানি রান্না করাটা আমার বেশি ভালো লাগে সত্যি। আমার দোকানের দিয়ে বাড়ির রান্না বেশি ভালো লাগে জানো। হ্যাঁ বাড়ির মানে সিম্পল রান্নাটা বেশি ভালো লাগে, টেস্ট যেন হয়। কষানোর সময় ডাক দেবা। আর এখানে চিকেন হচ্ছে, এটা কি বলে যেন, কি করে রেখেছে? চিকেন ম্যারিনেট করে রেখেছে। ম্যারিনেট আমার না উচ্চারণ হয় না কেন জানি না, কদিন ধরে ভীষণ তোতলাচ্ছি। আর এইটার দিকে কেউ তাকিও না, এটা হচ্ছে আমি খুব না গাইস, রান্না করতে গিয়ে আমার তেল ছিটে মুখ পুরো এই পাশ পুরো পড়ে গেছিল, এই পাশ দিয়ে তো উঠে গেছে। না কি অবস্থা, তাকাতে তাও জল দিয়েছে। তারপরে হচ্ছে
কেউ ছিল না, দিদিরাও ছিল না, আমি ছিলাম একা 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 যা পেরেছি তাই করেছি। আর এই দেখো খুব সুন্দর রান্নার ফল, এটা রান্নার টেস্ট হয়েছে বলে এটা আমাকে ঠাকুর গিফট করেছে। তো এখন এখানে রান্না বান্না হতে থাকুক, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখানে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে। আর কালারটা যা হয়েছে, আমার তো মানে ক্যামেরা করছে, ক্যামেরার ভিতর থেকে মনে হচ্ছে চেটেপুটি খেয়ে নি, এত লোভ লাগছে। কালারটা হেভি এসছে। আর এখানে রাইস, তার সাথে সাথে এখানে রাইস মানে ভালো করে ইসে করে নিয়েছে। আর এখানে ঘি দিয়ে দিয়েছে প্রথমেই, আর ঘিটা কম দিয়েছে কারণ হচ্ছে আমার মেজদি ঘিটা সেরকম একটা পছন্দ করে না, তো এর জন্য। আর এখানে কিন্তু ওই যে পেঁয়াজ ভেজে রেখেছে, পেঁয়াজটাকে কি যেন বলে জানো, এখন মানে ভুলে গেছি কি বলে, একটা ব্রেস্তা নাকি, হ্যাঁ এটাই বলে। তো মনে করলে যা হয়, মনে পড়েছে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এখানে প্রথম গ্রেভি দিয়ে দিচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মুখটা যে কি বিচ্ছিরি কালো লাগছে, আর অ্যাকচুয়ালি আমি সত্যিই অনেকটাই কালো হয়ে গেছি কদিন ধরে, কেন জানি না। তোমরা বলতে পারো শীতে স্নান করি না এর জন্য, না না সেরকম কোনো ব্যাপার না। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু এক একটা পার্ট অনুযায়ী করে নিচ্ছে, পার্ট দিয়ে দিল। এখানে ওই ব্রেস্তাটা দিয়ে দিল। তো চলো তোমরা দেখতে থাকো কেমন করে বিরিয়ানিটা রেডি করা হচ্ছে। একটা বিরিয়ানি মশলা বানিয়েছি। ও মাই গড, ও বাবা, ডিম দিবা না? ডিম চিকেনের পিসগুলো সুন্দর করে এখন সাজানো হচ্ছে। লেগ পিস 3 পিস করে। হাড়ি কি ছোট হয়ে গেল? এই গন্ধ দিলে বেশ জমছে না, এর জন্য সুপার। তুমি হাড়িটা সাজিয়ে নাও, তারপরে দেখাচ্ছি কেমন কি। পারলে পারবে, নাহলে হাতা দিয়ে তুলবে। এই উপরে কি ঢেলে দেবো আবার গামলার মধ্যে? এই উপরে কি দিলা? এটা দুধ, দুধ দিতে হয়। বিরিয়ানি বিরিয়ানি ভিক্ষা যাচ্ছে, কিছু দাও, কিছু দাও। বিরিয়ানি খাবো, মাংস ঝোলটা একটু রেখো না, খাবো চেটে চেটে। এটা দম বসিয়ে তারপরে আমি ঢাক দিই, হ্যাঁ বাসন কাটা মেজে রাখি পরে। এই মাঝে তুমি যাও, বলো বলো এটা একটু কি? বেরেস্তা, ব্রেস্তা, ব্রেস্তা ভাজা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এর উপরে চিকেন দেবো না, আর দিয়ে দিল একটা চিকেনের পিস, চেপে চেপে দেবে। আর এখানে আর একটা চিকেনের পিস তুলে নিল, সলিড এটা পুরো। এবার গ্রেভিগুলো উপর থেকে আলু দিয়ে দিল, তারপরে উপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দেয়। খেতে বুঝতেই পারছি হেভি হবে, মানুষটা যেরকম দেখতে হেভি, খেতে হেভি হবে না? না গাইস বলো তো বেশি দেখাচ্ছে না কেন? লজ্জা পাইনি। উনি একটাও কথা বললো ভিডিওতে, উনি মানে বিশাল লজ্জা পাবে, বিশাল লজ্জাবতী লতি না লতা, লজ্জাবতী লতা। তো চলো এখানে বিরিয়ানি পুরো কমপ্লিট হাঁড়িতে, দেখতেই পাচ্ছ। খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। মামাম মামাম তুমি একটা সারপ্রাইজ নেবে, তাহলে চোখ বন্ধ করো, এরকম করে চোখ বন্ধ করো, খুলবে না কিন্তু। কোনো চিটিং না, হাতে কোনো চিটিং না। ইরিং বিরিং তিরিং, এ চোখ তাকাচ্ছ কেন? তাকাচ্ছ কেন তুমি? চোখ বন্ধ করো ভালো করে। ইলিং বিলিং তিলিং ছু, আয় চলে আয়। কি লাগবে তোমার? একদিন ললিপপ খাবে? তার চোখ বন্ধ করো, তাকাও। ইয়ে খুশি? তুমি খুশি? হ্যাঁ, আসো আমাকে একটু জড়িয়ে ধরো ভালো করে। একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও।
ললিপপ ললিপপ শোনা মা আমার একটু টাটা করে দাও, বলো টাটা গাইস, একটু টাটা করে দাও, টাটা গাইস বলো বলো। তো গাইস বিরিয়ানি খাওয়ার মজাতে মানে মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখি লাস্ট ইন্ট্রোটাই দিইনি, মানে যেটা হয় সবসময়। তো বেশি বকলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার। আর আমি কিন্তু মানে লাস্টের ইন্ট্রোটা কোথায় দিয়ে দিচ্ছি জানো, আমি এসেছি আমার বাড়িতে, তো অশোকনগরে এসেছি। তোমরা সেই ব্লগটাও দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো আর তারপরেও দেখতে পারবো এখানে যেহেতু শীতকাল আর আমাদের বাড়ি ঢেকি টেকি পেতেছে, মানে শীতকালে পিঠে টিঠে বানানোর জন্য যেই চাল কোটার জন্য সেই ঢেকি হয় না, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মাঠের দিকে যাব, সর্ষে খেতে ভরা, সব কিছু শেয়ার করবো। তার সাথে সাথে ল্যাতও খাই আমি এখানে আসলে প্রচণ্ড পরিমাণে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থেকো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করি, টাটা।